এই গত 4-5 দিনের যে খবর, একটা দল তারা এরই মধ্যে আপনার কোন গার্মেন্টস কে খাবে, কোন দোকান কে খাবে, এগুলো নিয়ে নাকি কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। সো এগুলোর আগে না 15 বছর বহুত প্যাদানি খাইছেন। সো এই প্যাদানির কথা যেন মনে থাকে। প্যাদানি কিন্তু আবার খুব সহসাই খাইতে হবে যদি নাকি বেশি মানে লডর বডর করেন। হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ইলিয়াস সাহেবের কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া যে বাংলাদেশটা স্বাধীন হইল সবেমাত্র কয়দিন, এর ভিতরে আওয়ামী লীগ তো দেশে নাই, আর জামাত শিবির বিএনপি যারাই আছে কারা কী করতেছে তো আমি জানি না। নিউজে যা শুনছি, কেউ যাইতেছে জমি দখল করতে, কেউ যাইতেছে বাড়ি দখল করতে, কেউ যাইতেছে রিক্সা স্ট্যান্ড দখল করতে। এইগুলো কি ভাইয়া? স্বাধীন, এই যে স্টুডেন্টরা দেশটা স্বাধীন করছে, তোমাদের কি এই যে দখলদারি করার জন্য? আর স্টুডেন্ট ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যাদেরকে যারা যেখানে চাঁদাবাজি করবে, চাঁদা নিতে যা, ইভেন কি দরকার হয় ওদেরকে পিটাই মাইরে ফেলাবা, সমস্যা নেই। কারণ আমাকে এই স্বাধীন দেশে রাজাকার চাই না। আমরা কাউকে ট্যাক্স দিব না, ভ্যাট দিব না। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। আমরা চাটুকার দালালের মতো মুখে তালা মেরে থাকতে পারবো না। দ্বিতীয় কথা, আমাদের পাক স্বাধীনতা আছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। তো ছাত্রভাইদের কাছে আমার হাতজোড় রিকোয়েস্ট যে বাংলাদেশ থেকে সেন্টিকেট বন্ধ করতে হবে। তোমরা পাসপোর্ট অফিসে গিয়া, তারপর বিভিন্ন অফিসে গিয়া যেই রেট দিছো, তোমাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা আমরা। আর তোমরা প্রবাসীদের নিয়েও অনেক প্রতিবাদ করছো। তোমরা দেশ থেকে মনে করো যে ছাত্ররা যুদ্ধ করছো, আমরাও কিন্তু মনে করো যে তোমাদের সাথে থেকে আমরা কিন্তু রেমিটেন্স পাঠাই নাই। তো আমরাও কিন্তু তোমাদের এই স্বাধীনতার অংশীদার। তো আমরা এই স্বাধীন দেশে কোনো দালাল চাই না, কোনো দুর্নীতি, কোনো চক্রই চাই না। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, 2 বেলা খাইয়ে পড়ে বাঁচতে চাই। কোনো দুর্নীতি চাই না, কারো ক্ষতি করতে চাই না, কারো উপরে মাইট দিতে চাই না, কারো রিজিক মারতে চাই না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। আমরা একে অপরের কাঁধে হাত দিয়ে সবসময় চলতে